করতেছ? বাড়ি গিয়ে সব ভাইগা বলাবি নাকি? হ্যাঁ, কি হয়েছে? এমন করতেছিস কেন? কি হয়েছে? আজকের আগের কারণ কি? কি শুরু করছিস তুই? আব্বা আর কইও না, একটা পার্লারে কাম করি, মালিকটা এমন খাইস্তা আমি কই আমি নাকি বেয়াদব? আমি বেয়াদব, তুমি ও মতিন আজকে এই গ্রাম থেকে আইছে। কার গ্রাম থেকে আইছে? কোন গ্রাম থেকে আইছে? আব্বা, এটা তুমি কোনো কাম করলা? চিনো না যাও, একটা পুরুষ মানুষের বাসায় নিয়ে আইছো? হয়েছে কি মা, ওর তো এখানে থাকার কোনো জায়গা নাই। থাকার কোনো জায়গা নাই? এনে এতিমখানা খুইলা বইছি, এনে কি আমি এতিমখানা খুইলা বইছি? এতিমখানা খুইলা বইছি আমি এখানে? আরে আসতে বল, শুনবো তো। তো শোনার লাগেই তো কইতেছি, যদি নাই শুনে তাহলে চিল্লায় লাভ কি? হয়েছে কি মা, নিয়ে যখন আসছি 2টা দিন থাকুক, এর মধ্যে যদি কিছু না করতে পারে না তুমি বাইর করে দেবো। মা ক্ষুধা লাগছে তো, খাওয়ানোর আয়োজন কর, যা যা মা। তুমি কিছু মনে করো না বাবা, আমার মাইয়াটা ছোটবেলা থেকে মেজাজ খুব গরম, মনটা খুব ভালো। আমি মনে হয় আপনাদের বিপদে ফেলাই দিলাম। গরিবের আবার উপর। এই তা বাবা, তুমি কিছু কাম টাম জানো? যা করতে বলবেন করতে পারবো, না পারলে একবার দেখাই দিলে হবে। সাবাস, তুমি আমার লগে কেন করো? আসো আসো, খাইয়া লোক, আসো আসো। এই তুইও তো বসে গেলে বাড়তে, কাল সকালে কামে যাইতে হইব না? কাম ছাইড়ে দিছি। কাম ছেড়ে দিছিস? ও বুঝছি, নিশ্চয়ই রাগ কইরা। ঠিক বলছো, সবাই খালি আমার রাগই দেয়। রাগ করার লেগে তো কারণ লাগে, সেই কারণ তো কেউ আর দেখে না। আরে কারণ তো থাকতেই পারে, কিন্তু তুই যে 3বার আগে চাকরি ছাড়ছস এই রাগ কইরা, আমি তোরে কইয়া দিলাম এই রাগের কারণে তোর আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যার হাতেরও না এত সুস্বাদু, তার একটু রাগ থাকতেই পারে। আমার মনে হয় উনি চাকরি ছেড়ে দিয়ে ভালো করছে। ওনার ব্যবসা করা উচিত, ভাতের ব্যবসা। আরো ভাত লাগবে কইলেই পারতেন, এত মিশা প্রশংসা তো করতে কইনি। এই মায়াটা নিয়ে বড় বিপদে আছে, কখন যে কি কইরা বসে। এই রাগ কইরা এর আগে 3টা চাকরি ছেড়ে দিল। আমি বুঝছি ওর চাকরি বাকরি হইব না, বিয়ে দিয়ে দিতে চাইলাম, কিন্তু বিয়ে দিতে গিয়ে তো ভয় করে। একবার বুঝে কি জানো, একটা পোলার লগে ওর বিয়া প্রায় ঠিক হয়ে গেছিল। যেদিন পাকা কথা হইতেছিল সেদিন পোলার মামি এসা এই যৌতুকের দাবি করলো, সামান্য আমি দিতে রাজি না। তখন বয়সে ঠিক করলো জানো, ওই পোলার মামিরে জুতা দিয়ে মারতে গেল। এমন করে যে মাইয়া তারে ওরা বউকিরা ঘরে নিল, নিয়ে ভাইয়া গেল। দূর মিয়া, আপনাকে এই বাসায় ব্যায়াম করতে রাখছি, আর বেলা এত হয়েছে হবাই উঠছেন ঘুম থেকে। আপনাকে বংশে কেউ নবাব ছিল নাকি? তাতে রেডি হন, খানা দিতেছি, এসে ব্যায়াম করতে। এগুলো কি? আপনার জন্য। মানে? আপনার তো অনেক রাগ, ছোটবেলায় আমার অনেক রাগ ছিল, এখন আর নাই, রাগ পানি হয়ে গেছে। আম্মা একটা টেকনিক শিখিয়ে দিছিল, আপনি চেষ্টা করতে পারেন। কি টেকনিক? এখন থেকে রাগ উঠলে আর ভাঙচুর করবেন না, কারোর সাথে রাগারাগিও করবেন না, সোজা এসে একটা প্যারেক নিবেন, দেয়ালে এই হাতুড়ি দিয়া পুঁতা দিবেন, রাগ ঝাড়ায় ফেলবেন। ঢাকা এখান থেকে যাইতে রাস্তা কম না, জাম জুম তো আছে, বুঝছো? জি চাচা, চলেন। হ্যাঁ মারে, আসি, আজকে থেকে ওরে আমার অ্যাসিস্ট্যান্ট বানায় বললাম, বুঝছো? আসি। হ্যাঁ এটা লোক। কিরে বান্ধবী, কাল রাত্রে কি শুনলাম তুই নাকি পার্লারে চাকরি ছেড়ে দিছস? হ্যাঁ ছাড়ছি তো। কিন্তু বান্ধবী, চাকরিটা ছেড়ে ভুল করছস। আয় চুপ, তোর কাছ থেকে আমার এখন ভুল শব্দ শিখতে হইব? কি রে, তুই এগুলো কি করতেছিস? তুই প্যারা কাটতেছিস কেন? এই তোরা চুপ করতে কইছে না, একদম চুপ। আরে এই যে এই বামাতে বামাতে ধর রাখো, বামাতে এই যে এইভাবে রাখো। হ্যাঁ হ্যাঁ, এবার এভাবে ধরো। হ্যাঁ হ্যাঁ, এবার টান। হ্যাঁ একদম কথা করে বানাবো। হ্যাঁ এই তো। হ্যাঁ আমি চিন্তা করছি ব্যবসা শুরু করবো।
তুই ব্যবসা শুরু করবি? কিসের ব্যবসা? পুঁজি পাবি কই? পুঁজি আছে, ভাতের ব্যবসা করার লেগে যতটুকু টাকা লাগবে আমার কাছে আছে। কি করলি? তুই ভাতের ব্যবসা করবি? চাচা, কোনো কাজ কিন্তু ছোট না। আমার কি মনে হয় জানেন, তার হাতের রান্নাও ভালো, হাতের ব্যবসাও ভালো। ঠিক আছে, যা খুশি কর। শুনেন, আপনার বুদ্ধিটা কিন্তু ভালো হয়েছে। তা ঠিক আছে, কিন্তু প্যারে একটু কম মারবেন, মানে নিজেকে তো নিয়ন্ত্রণ করতে হবে। অল্প ধুর, আমি কি পেরেকের কথা কইছি নাকি? আমি তো কইছি কাল রাতে যে ভাতের ব্যবসার বুদ্ধিটা দিচ্ছিলাম, এই বুদ্ধিটা ভালো হয়েছে। ও আচ্ছা, দেখি চেষ্টা কইরা কি আছে কপালে।